ও টাকা দেবে বলে হাত কেমন আছো সবাই? সোনাই সোহাকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সকালবেলায় সবাই মিলে ডক্টরের কাছে যাব, তাই পুচকুর পাপা পুচকুকে রেডি করে দিয়েছে। এবার ওকে খাইয়ে পাঠিয়ে দেবে স্কুলে। আর আমাদের ডাক্তারের কাছে 8টার সময় যাওয়ার, আর বাড়ি থেকে যেতে প্রায় 1 ঘন্টার রাস্তা, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এই মোটামুটি এখন 7:45 মতো বাজছে, বেরিয়ে পড়লাম। আম্মু তো চেক আপে আসি 3 মাস অন্তর, আমিও সেই ডক্টরকে একটুখানি দেখাবো। আর আম্মু প্রত্যেকবার না শনিবার করে ডক্টরটা দেখাই, কিন্তু এবারে ডক্টর যেহেতু আউট অফ স্টেশন ছিল, তাই জন্য আবার সোমবার করা হয়েছে। আর পুচকু তাই জন্য যেতে পারলো না, নাহলে ও এখানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড থাকে, কারণ ওখানে গেলেই না ওই আসার সময় কিছু না কিছু খাওয়া দাওয়া করা হয়, সেই জন্য আর কি। তো ও স্কুলে চলে গেছে, আর এদিকে আমি ঘুমোবো করছে। ঘুমোইনি, ওকে তুলে এনেছি তো ওই জন্য। তো ওর স্কুলটা আজকে হলো না। আর এদিকে আজকে আকাশটা দারুণ লাগছিল, মনে হচ্ছে যেন শরৎকাল চলে এসেছে। এই তো সামনেই পুজো, বেশ ভালো লাগে এরকম আকাশ দেখতে। আর অনেক সকালবেলা হওয়ার জন্য রাস্তাঘাটও বেশ ফাঁকাই আছে, তাই মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব। আর যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারি, তাহলে হয়তো অ্যামিকে স্কুলে পাঠাতে পারবো। ওই যে দূরে দেখছো অ্যাটমসফিয়ার বিল্ডিংটা, এইটা প্রথম দেখেছিলাম যে ঝুলন্ত স্কাই ওয়াক করা আছে। আবার অনেকে বলতেও শুনেছি যে ওখানে নাকি শাহরুখ খানের ফ্ল্যাট কেনা আছে। সত্যি কিনা বলতে পারবো না। আর এদিক থেকে একটুখানি ভিক্টোরিয়ার মাথা দেখা যাচ্ছিল, সেটাই অ্যামিকে দেখানোর চেষ্টা করছিলাম। ওই দেখো গত বছর এনেছিলাম অ্যামিকে এখানে, এই বছর তো আর হয়নি। দেখি সামনে যদি শীতকালে আনতে পারি তাহলে নিয়ে আসবো। কিন্তু এখানে পড়ে গেছি জ্যামে, আর জ্যামে মোটামুটি প্রায় 20 মিনিট মতো দাঁড়িয়ে আছি। ডক্টরের কাছে যেতে অনেকটা দেরি হয়ে যাবে মনে হচ্ছে, বেশ খানিকটা দূরে। আর এদিকে অ্যামিকে সব দেখাচ্ছিলাম, দেখো এখানে ন্যাশনাল লাইব্রেরি আছে, ওই পাশটাই জু আছে। তো দেখাতে দেখাতে এই যে চলে এসেছি ডক্টরের কাছে, আর আমাদের ডক্টর দেখানোও হয়ে গেল। 7 ঘন্টা লাগলো সব মিলে মোট, কিন্তু আসতেই যা টাইম আর কি। আর এদিকে এই রাস্তাটা এত ভালো লাগে, সারি সারি গাড়ি থাকে, আর এটা ডক্টর কলোনির মতো, চারিদিকে খালি ডক্টরদেরই বাড়ি। তো যাই হোক, তারপরে ওখান থেকে চলে এলাম। আর এদিকে এসে দেখছি জুয়ের সামনেটা পুরো ফাঁকা। আগে তো এখানে প্রচুর দোকান থাকতো, কিন্তু সমস্ত দোকান উঠিয়ে দেওয়ার জন্য জায়গাটা একদমই ফাঁকা হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে জু আছে। তো তারপরে এই যে এখন বাড়ি চলে যাচ্ছি। আজকে আর বাইরে কিছু খাওয়া দাওয়া করবো না, ভাবছি বাড়ি গিয়ে তারপরে কিছু একটা অর্ডার করে খাবো। এখানে যেতে প্রায় 1100 টাকা খরচ হয়ে গেল। মানে আমাদের বাড়ির ওদিক থেকে এদিকে আসতে ওলা করে একবারে মোটামুটি 600 টাকা করে পড়ে গেল। গাড়িটা ছিল, কিন্তু ভাই আর সেটা আনতে সাহস পেল না। প্রথমবার যদি কোনো সিগনালে আটকে যায় সেটা ভেবেই আর কি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রয়্যাল আইটিসি। ভাই কিছুদিন আগে এখানে মিটিং ছিল, দিয়ে গিয়েছিল, সেটারই গল্প বলছে আর কি। আমারও একবার এটাতে আসার ইচ্ছে আছে। ভাবছি এবারে যে অ্যানিভার্সারিটা হবে সেটাতেই আসবো। তো দেখা যাক। আমি আবার যেটা ভাবি সেটা তো আর হয় না, তাই জন্য আগে থেকে আর বলছি না যে আসবো কি যখন হবে তখন দেখা যাবে। এখনও 2-6 মাস দেরি আছে। তো এসে কি করব, এসে ভাবলাম ব্রেডও আছে আর এদিকে ডিমও আছে ঘরে, তাই ভাবলাম বেকার আবার খাবার অর্ডার করার কি দরকার, একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে কিছু ফল কেটে নেব, আর তার সঙ্গে ব্রেড অমলেট করে নেব। দারুণ একটা ব্রেকফাস্ট হয়ে যাবে, তাই না বলো? এখন 11টা প্রায় বেজে গেছে জানো। আর তারপরে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে একটুখানি সবজি ছিল সেটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে একটু আলু কেটে রেখেছিলাম, কালকে আম্মু যে মাংসটা বানিয়েছিল তাতে দেবো। আর এখন আম্মু বানাচ্ছে চালের রুটি, তাই প্রস্তুতি চলছে। গরম জলে একটুখানি নুন দিয়ে দিয়েছে, তারপরে চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। আর এদিকে মাংস কম, ঝোল বেশি হয়ে গেছে, মানে চালের রুটি দিয়ে ঝোল দিয়ে খেতে দারুণ লাগে। তো সেটাই আমি আর কি ফোটাচ্ছি এদিকে, আর তার সঙ্গে সঙ্গে রুটিটাও বানিয়ে ফেলছি। আম্মু বলল চলো এবেলাতেই বানিয়ে নিই। আমিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে 2 মা বেটিতে মিলে এটা করছি আর গল্প করছি অনেক। দিনগুলো যে কিভাবে পার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আম্মুরও মন খারাপ হয়ে যাচ্ছে, আমারও মন খারাপ হয়ে যাচ্ছে। আম্মুরা কালই ভোরবেলায় চলে যাবে। যদি বলছি যে থাকো আর একটু 2 দিন, আম্মু তো থাকতে পারবে না। আসলে বাড়িতে বাপি দাদু কি খাচ্ছে না খাচ্ছে সেদিকেই আর কি চিন্তা আছে, যা হয় মায়েদের, সেটাই আর কি।
আমারও একটু চিন্তা হচ্ছে যে দুটো মানুষ আছে বাড়িতে, কি খাচ্ছে না খাচ্ছে, কোনো রকমই দিন চলে যাচ্ছে। তো যাই হোক, বাপি একটু মোটামুটি সিদ্ধ ভাত করতে পারে, সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। সব দিকটাই তো ভাবতে হবে। তো এখানে রুটি করা হয়ে যাচ্ছে, আর আম্মু এদিকে বেলছে নিচে বসে বসে, আর আমি এখানে সেঁকে নিচ্ছি। কী যে ভালো লাগে চালের রুটি খেতে, কিন্তু আমার আর শেখা হয়ে ওঠেনি। ওই আম্মু যখন আসে তখন বানিয়ে দেয়, বাড়িতে যখন যায় তখন বানিয়ে দেয়, আমার শাশুড়ি মা যখন আসে তখন বানিয়ে নিয়ে আসে, আবার যখন বাড়ি যায় তখন উনিও বানিয়ে খাওয়ায়। আমি পুচকু খেতে খুবই ভালোবাসি, কিন্তু পুচকুর পাপা একদমই ভালোবাসে না, ওই জন্য আর আমার শেখা হয়ে ওঠেনি আর কি। তো যাই হোক, যেমনটা বাড়িতে দেখো আব্বু রুটি বানায় নিচে বসে বসে, সে তেমনটাই করছে। তারপরে এই যে পুচকুকে আনতে আজকে আম্মুকে পাঠিয়েছি, আম্মুকে দেখেছে কি খুশি হয়েছে ও। এবার চলো দেখি, ওকে নিয়ে আসি। আর আজকে না ও স্কুলে একটা নতুন ড্রেস এসেছে, ও ওই স্কাউটস অ্যান্ড গাইডসে ভর্তি হয়েছে স্কুলে, তো সেটারই একটা দিন ক্লাস আছে, তো তার জন্যই আর কি এই ড্রেসটা পরে গেছিল। ও গোপুলালা, কি করছো? তাকাও তাকাও। ড্রয়িং, গুড গার্ল, করো ড্রয়িং করো। তোমার বোন এসে পড়েছে, এখানে দাঁড়াও। টাকুটা একদম গুটুগুটু করছে, গুটুগুটু। চলে এসছে, দেখো যেও না। ওরে বাবারে, ওরে বাবারে, বোনকে পেয়ে আমি কি খুশি না হয়েছে দেখো। হাই, তোকে তো এই ড্রেসটা পরে দারুণ লাগছে, তাকা একটা ছবি তুললি, তাকা। আরে সবাই বলছে ইউ আর লুকিং সো কিউট আদিনা, ইউ আর লুকিং সো কিউট। এখানে তাকা। দীক্ষা একটা গাইড তো এটা পরে এসে বলছে ইউ লুক সো কিউট, ইউ লুকস ভেরি কিউট। এই ড্রেসটা পরে পুচকুকে কিন্তু বেশ ভালো মানাচ্ছে একদম। এবারও হাত মুখ ধুয়ে নেবে, আর আম্মু ওকে খাইয়ে দেবে আজকের মতো। আর এদিকে আমির কাণ্ড দেখো, এদিক ওদিক করে বেড়াচ্ছে। আমি টাকা দেবে বলে হাত পাচ্ছ, দাও। এটাতে 10 টাকা দিয়ে জামা কিনবে, দাও। থ্যাংক ইউ। আমাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। আমার মা দিয়েছে, আমার আম্মু। তাই দিদুন বাড়ি চলে যাবে তো কালকে। মন খারাপ করবে না? প্রত্যেকটা নানু দিদুন আর দাই দাদা মনে হয় এমন করে দেয়, আমিও ছোটবেলায় পেয়েছি, এখন ওরাও পাচ্ছে। তো এটা একটা আলাদা ইমোশন সবার কাছে। তো এখন আম্মু বলছে আমাদের পাশে বসো, আমি তো কাল চলে যাব, তাই একসঙ্গে বসে গল্প করে এসো। আমিও তাই একটুখানি চা বানিয়ে নিয়ে আসলাম, আম্মু আর আমি দুজনে বসে খাচ্ছি। আবার কবে একসঙ্গে খাবো জানি না। আর এইসব কথা বলছি, আর আম্মু ইমোশনাল হয়ে গেল, বলছে বেশ কটা দিন বেশ সুন্দরভাবেই কেটে গেল, কিভাবে যে ভালো সময়গুলো পার হয়ে যায় বোঝাই যায় না, কিভাবে যে 5টা দিন কেটে গেল বোঝাই গেল না। তো তারপরে এই যে সন্ধেবেলায় আমিকে একটু লিখতে বসিয়েছি, আর সবে নতুন অটা শিখছে তো, তাই জন্য ওটা লেখার আগ্রহ ওর খুব পরিমাণে একদম। আর আজকে রাতে তো রুটি করার আর কোনো ঝামেলা নেই, দুপুরবেলায় করে নিয়েছি চালের রুটি, ব্যাস। আর মুনকেও একটুখানি ডেকেছি আজকে, যেহেতু চালের রুটি বানিয়েছি, আর আম্মুর সঙ্গেও দেখা করা হয়ে যাবে ওর। আর এই যে রাত্রিবেলায় রুটি বানানো না থাকলে যে কি মজা, আমি আগে বুঝতাম না জানো। যখনই আম্মু বলতো আজকে রাতে রুটি বানাতে হবে না, সে যে কী খুশি লাগতো আম্মুর, এখন আমি সেটা হাড়ে হাড়ে বুঝি, যে রাতে যদি কোনো রান্না না থাকে তাহলে যে কী শান্তি লাগে সেটা শুধু আমরাই জানি। তো যাই হোক, এখন এই যে ওকে লেখাতে বসছি, বাপরে বাপ, লিখতে লিখতে তার যে কি নাটক শুরু হয় কি বলবো আর। তো অওয়া লেখা হয়ে গেছে, এখন ABCD লেখা চলছে। ও এখন মোটামুটি ক্যাপিটাল লেটারগুলো A to Z পুরো লিখে নেয়, আর স্মল লেটারটাও আস্তে আস্তে শুরু হয়েছে। তবে এই যে লিখতে লিখতে কত রকম যে নখরা করে তার ঠিক ঠিকানা নেই। এই একবার গল্প করবে, একবার এই করবে সেই করবে। ABCDEFGHI লেখো আয় লেখো। মা এই পাতা ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আয়টা লেখো। এই যে আয় লিখতে লিখতে উনি শুয়ে পড়লেন। কি অবস্থা বলো তো।
তারপরে কি? আজকে আমার লেখা ভালো হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। তারপরে কি লেখো? R is T U V W X Y and Y এক্স, তারপরে ওয়াই এন্ড Z. জেড। Zebra. বাহ, খুবই সুন্দর হয়েছে। দেখি লেখাগুলো। Apple. Apple. এবার এই বইটা। খুব সুন্দর হয়েছে। স্টার দিয়ে দেখি। ওটা ওই বইটা পড়ে, এখন আমাদের স্মল লেটার হয়নি তো। স্মাইলি দুটো, স্টার দুটো। হাতে এবার হাতেও লাগবে। হ্যাঁ মা, তা হাত দাও। এই হাতটায় দুটো রাখো, হাতটা রাখো। স্মাইলি। লেখা শেষে ওর একটা করে স্মাইলি বা দুটো করে স্মাইলি স্টার চাই হাতে। ও বেশ মজা পায় জানো তো, ও হ্যাপিও হয়ে যায়। আর আমারও বেশ ভালো লাগে যে ও এই স্মাইলি স্টার এগুলো পাওয়ার জন্য ভালো করে সুন্দর করে লিখেও নেয়। হ্যাঁ, একটুখানি তো দুষ্টুমি করে, সেটা তো প্রত্যেকটা বাচ্চাই করে, তাই না বলো? ছোট বাচ্চা যেহেতু, ওদেরকে ধরে লেখানোটা তো খুব যে একটা সহজ কাজ সেটা তো নয়। তো যাই হোক, এরপরে আরও কিছু পড়াশোনা আছে, ওগুলো করিয়ে নেব। আর ওদিকে আবার মুনও চলে আসবে। মুন মামা ছোট করে ফেলেছে খেয়ে, তুমি তাড়াতাড়ি খাও, খেয়ে ছোট করে ফেলো। শেষ করো, তো হয়ে গেল তো। এই মুন মামা কেমন আছে জিজ্ঞাসা করেছো একটু? খুব ভালো আছে। তুমি একটু ব্লগ শুরু করো। আচ্ছা ঠিক আছে। একটু ব্লগ শুরু করি। শুরু করেছিল? আচ্ছা, খেয়ে নাও, খেয়ে নে ব্লগ শুরু করো, ঠিক আছে? কি খাচ্ছ?